ব্রাক অত্যন্ত সুন্দর একটা ধান উদ্ভাবন করছে। এই জন্য ব্রাক সিড এন্টারপ্রাইজকে আমার এবং শহীদ বীজ ভান্ডারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। চাষিদের মাঝে আমরা এই ধানটা দিতে পেরে আমি সহ চাষিরা সবাই খুশি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আমন মৌসুমের উচ্চ ফলনশীল জাত ব্রাক ধান 1, যেটা সারা বাংলাদেশে বিচরণ হয়েছে, কিন্তু আমাদের মানিকগঞ্জে এই বছর আমরা আনাচে কানাচে এটা দেওয়ার চেষ্টা করেছি এবং সশরীরে ডিলার ভাই, চাষি ভাই, সংশ্লিষ্ট অফিসার সহ আমরা আজকে শস্য কর্তন অনুষ্ঠানে আমরা আসছি। বেসিক্যালি এইটা আর্লিতে কীরকম রেজাল্ট আসে সেটা আমরা একটু ইভ্যালুয়েশন করব, পাশাপাশি আমরা সবার মতামত নেওয়ার চেষ্টা করব। আমার এখানে আছে সংশ্লিষ্ট অফিসার মিস্টার তামজিদ, হ্যাঁ, আমাদের ব্র্যান্ড প্রমোটার, আমি নিজে আছি, চাষি ভাই আছে এবং অত্র এলাকার সম্মানিত ডিলার ভাইও আছে এবং অসংখ্য এখানে চাষি আছে। এই ধানটা আজকে কর্তন করা হয়েছে। এটা হচ্ছে ব্রাক ধান 1, এটা 24শে মে রোপণ করা হয় এবং আজকে 6 অক্টোবর এটা হলো 134 দিন। 134 দিনে এটা হারভেস্ট করা হচ্ছে। 30 দিন বয়সে এটা চারা লাগানো হয়েছে। তো আমরা সরাসরি চাষি ভাইয়ের কাছ থেকে একটু যাই। রিপন ভাই, জি বলুন, তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখে। যাক, আপনি এই যে ব্রাক ধান 1 করলেন, হ্যাঁ, চাষাবাদ করলেন, তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আমার কাছে মনে হলো ধানটা অনেক ভালো বা ব্যাপক হয়েছে। আশেপাশে যে সমস্ত ক্ষেত আরো অন্যান্য জাত বনছে তার চেয়ে অনেক ভালো হয়েছে। যে ব্রাক ধান 1, আচ্ছা, তাতে দেখা গেছে যে ব্যাপক হওয়ার কারণে অনেক চাষিরা দেখতে আসে, অনেক লোকজন দেখতে আসে, এর কারণে অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমরা ভালো লাগতেছে? জি, আমার কাছে আচ্ছা, ভালো লাগতেছে। সম্মানিত দর্শক, আমরা আসলে এই ধানের কিছু বৈশিষ্ট্য দেখা যায় এই ধানটা কতটুকু লম্বা হয় আর কি। 95 সেন্টিমিটার। এটা হচ্ছে 95 সেন্টিমিটার হচ্ছে। আর একটা জিনিস দেখা যাবে, আপনি নিকেল লেন্থ আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা কত সেন্টিমিটার? এটা 30-এর কাছাকাছি, আমরা ধরলাম 29 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। একটা বিষয় দেখাবো, আমি আমার ব্র্যান্ড প্রমোটারকে বলছিলাম যে এটা কাউন্ট করেন একটা ধান, এটা কতটুকু পাইছেন আপনি? 285টা সে এখানে কাউন্ট করে পেয়েছে। তো আমরা একটু তামজিদের মুখ থেকে শুনতে চাই। তামজিদ, আপনি তো এই অত্র এলাকার দায়িত্বে আছেন, আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ ভাইকে। তো এইটার বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে আমাদের কৃষক ভাইরা কিন্তু এইটা পছন্দ করতেছে। তো এইটার পেনিক্যাল লেন্থ বললেন, প্লান্ট হাইট বললেন আপনি, যেটা পারফেক্ট, এবং এই যে গ্রেইন ক্যাটাগরি, যেটা গ্রেইনের এক পরিপুষ্ট, একবারে পরিপুষ্ট, এবং এই পরিপুষ্ট হওয়ার কারণে এইটার কিন্তু ওজন বেশি হবে এবং কালারও কিন্তু চমৎকার, স্বর্ণের মতন কালার। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখেন, এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্ল্যাগ লিপ বলে, এটা ফ্ল্যাগ লিপ বা ডিগ পাতা, যেটা একবারে খাড়া, যে সবুজ, যে ধানের ডিগ পাতা বা ফ্ল্যাগ লিপটা সবুজ হবে সেই ধানটার ফলনটা বেশি হবে, কারণ বেশি খাদ্য বা পুষ্টি তারা সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ তামজিদকে। এই ধানের আরেকটা আমি বৈশিষ্ট্য দেখাতে চাই। এটা হচ্ছে ধান কালার কিন্তু উজ্জ্বল সোনালী ধানের দানাটা, এবং এইটার আমি যদি একটা দেখাই, এটা এই ছালটা খুবই পাতলা। এই ধানের ছালটা খুবই পাতলা, যেটা অত্র এলাকায় বলে তুষ, কেউ বলে ছাল। হ্যাঁ, এটা পাতলা হওয়ার কারণে চালের রেশিওটা কিন্তু বেশ ভালো হয় আর কি। তা এটা আরও অনেক বৈশিষ্ট্য আছে। তো এইবার আমরা শহীদ ভাই একটা মহাব্যস্ত মানুষ, এবং তিনি এই ধানটা বিক্রি করেছেন এবং সশরীরে হাজির হয়েছেন। ওনার একটু মূল্যবান মতামত চাচ্ছি। শহীদ ভাই, প্লিজ। ধন্যবাদ আনিস ভাই। ব্রাক সিড কর্তৃক উদ্ভাবিত বেসরকারিভাবে এই বছরই প্রথম আমন মৌসুমের জন্য ব্রাক ধান 1টা অনুমোদিত হয়ে আসে। যখন আমি ডিলার হিসাবে আমার কাছে প্রস্তাব আসে অফিসারের পক্ষ থেকে যে ব্রাক ধান 1টা আমন মৌসুমের জন্য ভালো হবে, আপনি ভাই একটু বিক্রি করেন এবং একটু মাঠে ধান। তো আমি প্রথম রাজি হই নাই। আসলে এটা কি হবে ধান, আমরা এই মৌসুমে সাধারণত এই ধরনের ধান আমরা বিক্রি করি নাই। তো যার পরে আমরা অফিসারের কথা শুনে আমি কিছু ধান নিয়ে আসার পরে অফিসারের মাধ্যমে এবং আমার কিছু বিশ্বস্ত চাষি আছে তাদের মাধ্যমে আমি মাঠে ধানটা দেওয়ার পরে আমি কিছু জায়গায় নিজে আমি মহাব্যস্ত থাকার কারণেও কিছু জায়গায় আমি সশরীরে মাঠ পরিদর্শন করি এবং ব্রাকের সকল স্টাফ সহ আমি ধান কর্তন অনুষ্ঠানেও আজকে উপস্থিত হয়েছি। ব্রাক ধান 1, তো আমি এখানে যতটুকু দেখলাম, এবং তামজিদ আমাদের অফিসার এবং আমাদের ব্রাকের RSM আনিস ভাই এখানে আছেন, তারা যে বর্ণনাটা দিলেন সেই বর্ণনার সাথে এই ধানটা আমি সচক্ষে যা দেখলাম তাতে আমার কাছে মনে হলো আমন মৌসুমের জন্য সর্বশ্রেষ্ঠ একটা ধান। সম্মানিত দর্শক, এই পর্বে আমরা আমাদের আজকের প্রোগ্রামের কৃষিবিদ আপনার কাছে কি মানে বৈশিষ্ট্য এটার ভালো লেগেছে বা এটার কি বৈশিষ্ট্য চাষিকে আকৃষ্ট করে, প্লিজ।
ধন্যবাদ ভাই আপনাকে। আমরা সাধারণত জানি যে আমন মৌসুমের কিছু বৈশিষ্ট্য থাকতে হয় ধানের, যে বৈশিষ্ট্যের কারণে হচ্ছে আমন মৌসুমে ধান কৃষক লাগাতে চায়। তো আমন মৌসুমে বেসিক্যালি দেখা যায় যে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ঝড় হয়, যার কারণে হচ্ছে ধানের উচ্চতা যদি বেশি হয়ে থাকে তাহলে ধানটা কিন্তু পড়ে যায়। কিন্তু আমরা এক্ষেত্রে যে ধানগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার মেপে দেখা হয়েছে এটা 95 সেন্টিমিটার। 95 সেন্টিমিটার থাকার কারণে এটা কিন্তু বাতাসেও কিন্তু এটা পড়ে না। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আমরা জানি যে স্পাইক সংখ্যা যত বেশি হবে ফলনটা তত বেশি হবে। তো এখানে যে আমরা অলরেডি আমরা এখানে পরিমাপ করে ফেলছি, এখানে দেখা গেছে স্পাইক লাইটের সংখ্যা 285টা, যেটা নিশ্চিত করে যে এখানে সর্বোচ্চ পরিমাণ ফলন এই আমন মৌসুমে কৃষক পেয়ে থাকে। আমরা এবার ওজন করে দেখবো এটা কতটুকু হয়েছে। লেটস গো। আমাদের দর্শক, আমরা আজকে শস্য কর্তনের যে রেজাল্ট সেটা নিয়ে আপনাদের সামনে একটু বলতে চাই। 1 শতকে আমাদের ধান আসছে 30 কেজি। সেই হিসাব যদি আমরা করি তাহলে 1 একরে আমাদের ধান আসে এখানে 75 মণ। এবং আমরা যেটা আসলে বলি সেটা আসলে আমরা ফিল্ডে আজকে শস্য কর্তন অনুষ্ঠানে সেখানে পেলাম। এই ধান পেয়ে রিপন ভাই আপনি খুশি তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। অনেক খুশি। ভাই আপনি রেজাল্ট তো দেখলেন, জি। এটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ, রেজাল্ট আমরা শেষ পর্যন্ত আমরা এটাকে কর্তন করে স্কোয়ার মিটার হিসেবে মেপে এবং ডিসিমেল হিসেবে মেপে এবং 1 একর হিসেবে মেপে যতটুকু ধান পাইলাম, এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর পরিমাণে ধান হয়েছে। আমাদের কৃষক ভাই খুশি, আমি ডিলার হিসেবে খুশি। আমরা সবাই মিলে কাজ করলে আশা করি এই ধানটা আমাদের মানিকগঞ্জে অনেক একটা বড় মার্কেট নিয়ে বিচরণ করবো বলে আমার আশা। ধন্যবাদ। তো আসলে শহীদ ভাইকে ধন্যবাদ এবং আজকে যে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এই জাতের নাম কি?